বন্ধুরা, মোমোস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে আরেকটি দারুণ রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা ফ্রাইড রাইসের রেসিপি। এইভাবে একবার যদি ফ্রাইড রাইস রান্না করে খেয়ে দেখেন, দেখবেন মুখের স্বাদ লেগে থাকবে। এই ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি: গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর নিয়েছি 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বিনস। এই ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দিব, তাই চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 2 কৌটো চাল খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এবার চালটাকে আমি রান্না করে নেব। চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। দেখুন, চালটা প্রায় ফুটে এসেছে। ভাতটা আমি প্রায় 90% সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে জলটা ঝরিয়ে নিব। চুলাতে আবার আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দুটো ডিম ভেঙে দিচ্ছি। ডিমগুলোকে আমি হালকা ভেজে নিব। ডিম ভাজার সময় এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রে তুলে রেখেছি। এরপর এখন ভেজে নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজার আগে এখানে সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখন চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, যদি বেশি ভাজতে যায় তাহলে শক্ত হয়ে যাবে। তাই 1-2 মিনিট চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে এবার একটা পাত্রে তুলে রাখছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। সেম তেলে আমি গাজরটা ভেজে নিচ্ছি। গাজরটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি বিনস। বিনসটাকেও হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা বাঁধাকপি। এরপর বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আরও 2-1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। সবার শেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কারণ সিদ্ধ হতে সময় লাগে না। এরপর সবগুলো সবজি আমি 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে রান্না করে রাখা ভাত। ভাতটা অল্প অল্প দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিম। ডিম আর চিংড়ি মাছও ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।